তৃণমূলের মেগা প্রচার তিলজলা সিদ্ধার রায় রোডে গতকাল স্ট্রিট কর্নার সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান। গতকাল 24 এপ্রিল শুক্রবার মহানগরের রাজনৈতিক উত্তাপ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়েজ আহমেদ খানের সক্রিয় উদ্যোগে গুরুত্বপূর্ণ স্ট্রিট কর্নার সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং খোদ কাউন্সিলর ফয়েজ আহমেদ খান। দলের সমস্ত স্তরের সক্রিয় সদস্য, একনিষ্ঠ কর্মী এবং সমর্থকরা এই সভাগুলিতে উপস্থিত থেকে প্রচার কর্মসূচিকে সফল করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রথম সভাটি অনুষ্ঠিত হলো বিকেল 6:30টায় তিলজলার 50 নম্বর শ্রীধর রায় রোডের পাম্প হাউসের সামনে। নির্বাচনের ঠিক প্রাক্কালে স্থানীয় মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়াই এই সভার মূল লক্ষ্য ছিল। ফয়েজ আহমেদ খানের এই বিশেষ উদ্যোগে এলাকায় দলের শক্তি প্রদর্শন এবং জনসংযোগ বৃদ্ধি হয়েছে। এই সভাকে ঘিরে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা তৈরি হয়েছে। এই সভা থেকে মন্ত্রী জাভেদ আহমেদ খান ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন বলে দলীয় সূত্রে খবর। 155টা এমপি এমএলএ ভারতীয় জনতা পার্টি তাদের নিজের হলফনামায় ইলেকশনের আগে অ্যাফিডেভিট করে বলছেন যে আমাদের বিরুদ্ধে রেপের মামলা চলছে, মোলেস্টেশনের মামলা চলছে, এক্সটর্শনের মামলা চলছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির চরিত্রটা। আর তারা কিন্তু রাম রাম করে। যদি ভগবান রাম জীবিত থাকতেন, আমার মনে হচ্ছে ভগবান রাম কিন্তু এদের বধ করে দিতেন, এদেরকে বধ করে দিতেন, এদেরকে কিন্তু থাকতে দিতেন না। যারা রামের নাম করে রাজনীতি করছে, ভগবান রাম কিন্তু রাবণে আমরা দশহরাতে আমরা ভগবান রামের মতন মানুষ কিন্তু তীর চালিয়ে রাবণটাকে পুড়িয়ে দেয়। ভগবান রাম কিন্তু সেই তীর কামান নিয়ে এদের বধ করে দিতেন। এটা কিন্তু বাস্তব কথা, এটা মানুষকে ভাবতে হবে। সেই আমি বলছি আমার মায়েদের বোনদের যে এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, এই লড়াই হচ্ছে অরাজকতার লড়াই সুশৃঙ্খল সমাজের সঙ্গে। এই লড়াই হচ্ছে বাংলার অস্মিতার লড়াই। এই লড়াই হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে সভ্য সমাজের লড়াই। আর এই লড়াই হচ্ছে মূর্খদের বিরুদ্ধে। এরা সবাই মূর্খ। প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যাবে না। শুধু জয় শ্রীরামকে ব্যবহার করে নিজেকে সাধু মনে করায়, কিন্তু এরা সাধু নয়, সবই শয়তান। আজকে যারা বলেছিল যে আমাদের ভোট দিন, আমরা তেল ডিজেলের দাম কম করে দেব, অর্ধেক করে দেব। আজকে 2014 সালে তেলের ডিজেলের দাম ছিল 65 টাকা, আজকে হয়েছে 105 টাকা। আজকে যারা ভাওতা দিয়েছিল যে আমাদেরকে ভোট দিলে আমরা সিলিন্ডার 430 টাকার সিলিন্ডারের দাম অর্ধেক করে দেব, আর সেই সিলিন্ডার নিয়ে নাচানাচি করে ক্ষমতা এসেছিলেন স্মৃতি ইরানি, বিজেপি দলের একজন নেত্রী, তিনি নাচানাচি করেছিলেন সিলিন্ডার নিয়ে পার্লামেন্টের সামনে। আজকে 960 টাকা সিলিন্ডার, দুগুণ বেড়ে গেছে। আজকে কিন্তু প্রশ্ন করলে বলবে জয় শ্রীরাম। কিন্তু মজার ব্যাপার দেখুন, 2014 সালে 430 টাকা সিলিন্ডারের ওজন ছিল 14 কিলো 200 গ্রাম। আর মোদী সরকারের রাম জমানাতে সিলিন্ডারের দাম দুগুনা, 960 টাকা, আর ওজনটা কম করে দিয়ে 10 কিলো করে দিয়েছে। দেশের সব থেকে বড় স্ক্যাম যদি হয় তাহলে এই গ্যাস স্ক্যান্ডাল, গ্যাস স্ক্যাম, যেখানে আপনার সিলিন্ডারের দামটা ডবল করে দিয়ে ওজনটাও কম করে দিয়েছে। এত বড় চোর হচ্ছে মোদী সরকার। আজকে বেটি পড়াও বেটি বাঁচাওয়ার কথা বলে, জানেন কি অবস্থা? 400 কোটি টাকা স্যাংশন করেছে। 400 কোটি টাকার মধ্যে 350 কোটি টাকা বিজ্ঞাপনে খরচা করে দিয়েছে মোদী। 350 কোটি টাকা বিজ্ঞাপনে খরচা। 2011 থেকে এখানে অর্ধেক টিকি পাওয়া যেত না। এখন নতুন ডানা গজিয়েছে। 2-4টে বুড়ো বুড়ো লোককে নিয়ে রাতের অন্ধকারে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে মানুষকে মিথ্যা বোঝাচ্ছ। শুনে রাখো ভাই, তৈরি থেকো তুমি। তোমাকে বলে দিচ্ছি, সিপিএম আমলে আমাদেরকে মেরেছ, আমাদের ঘর ছাড়া করেছ, জেল খাটিয়েছ, তোমার নেতৃত্বে হয়েছিল। সেটা কিন্তু আমি ভুলে যাইনি। আমি খালি মমতা ব্যানার্জি আমার নেত্রী, আমার নেতা জাভেদ খান, ওনারা বলেছিলেন যে বদলা নয় বদল চাই, তাই তোমাদের উপর বদলা নেওয়া হয়নি। এবার কিন্তু বদলা হবে গুরু, বদল হবে না, বদলা হবে। ডিজে যে চলবে না, চরম চরম ঢাকের আওয়াজ হবে। এটা মাথায় রেখে দিও। সেদিন তুমি বলবে তুমি কি ভুলটা করছো।
তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। দেখুন, পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হচ্ছে, এটা নির্বাচন হচ্ছে না যুদ্ধ হচ্ছে, এটা মোদি বলতে পারবে। আর আপনারা দেখছেন যে যুদ্ধেতে যেরকম লাখো লাখো সোলজার সাজোয়া গাড়ি নিয়ে যুদ্ধে যায়, এটা দেখছি পশ্চিমবঙ্গে মোদি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী ওরা পুরো ভারতবর্ষের টোটাল মিলিটারিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসছে, যেন যুদ্ধ করছে। ওই 5 ফুট 5.5 ফুট 2 ইঞ্চি একজন ভদ্র মহিলা, যিনি ওই হাওয়াই চটি পরে, সাদা শাড়ি হাওয়াই চটি পরে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী মানুষ দেখছে। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যেভাবে উনি পশ্চিমবঙ্গে আন্দোলন করেছেন, আন্দোলনের মাধ্যমে উনি উঠে এসছেন এবং তার বিরুদ্ধে যেন যুদ্ধ করতে নেমেছেন। নির্বাচন তো নয়, মনে হচ্ছে যুদ্ধ উনি ঘোষণা করেছেন। যতই যাই করুক, একটাই বার্তা আমি দেব, বাংলার মানুষ সচেতন, সজাগ। বাংলার মানুষ বেঈমান না। আর ওদের ওই জুমলাবাজি, ওদের ওই ধাপ্পাবাজি, ওদের ওই ঢপের কথাবার্তা বাংলার মানুষ বিশ্বাস করে না। গতকাল মানে 23শে এপ্রিল 152টা আসনে প্রথম দফার ভোট হয়েছে। এই প্রথম দফার ভোটে বাংলার মানুষ ওদেরকে বুঝিয়ে দিয়েছে কি হয়েছে। মানে 92%। আমি এত বছর রাজনীতি করছি, আমার দেখা ফার্স্ট টাইম 92% মানে পোলিং হয়েছে। তার মানে বুঝতে পারছেন, বাংলার মানুষ কিন্তু এই গরমে তীব্র তাপপ্রবাহ চলছে, একদম গরম। এই গরমের মধ্যে লাইন দিয়ে রাত্রির 10টা 11টা 12টা পর্যন্ত মহিলা থেকে বৃদ্ধা পুরুষ, ছোট ছোট ভাই বোনেরা যাদের নতুন নাম উঠেছে, তারা মানে একদম কি বলবো আপনাকে, নিস্তব্ধে একটা বিপ্লব ঘটিয়েছে ওই ইভিএমের বোতামটা টিপে, আর থাপ্পড় মেরেছে মোদিকে বিদায় দেওয়ার জন্য। আর বাকি যে 142টা আসনের ভোট 29 তারিখ হবে, সেখানেও মোদি আর পালাবার জায়গা পাবে না, পকার পার হয়ে যাবে। এবার আর জীবনে কোনো দিন মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবে, আর পশ্চিমবঙ্গে যতবার বিধানসভা নির্বাচন, আর প্রচার করতে উনি আর আসবেন না। মোটা ভাইও আসবে না, মোদি ভাইও আসবে না। পুরো দুর্মুষ করে দিয়েছে বাংলার মানুষ, ওদের দুর্মুষ করে দিয়েছে। এরপরে ওদেরকে বাংলা ছাড়া করবে, এরা পরিযায়ী পাখি। আর তৃণমূল, আপনাকে আমি বলে দিচ্ছি, এটা আমি জ্যোতিষী নই, তবুও আমরা তো এত বছর রাজনীতি করেছি, মাটির গন্ধটা আমরা বুঝতে পারি মানুষ কি চাইছে। মানুষ একদম বলছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর যতই করো SIR বাংলা আবার মমতার। মানে জেনে নিন, 34 বছরে বামফ্রন্টের যে 235টা আসন ছিল, সেইটা রেকর্ড ভেঙে যাবে আগামী 4 মে, আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।